বন্ধুরা, আজকে নতুন একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে কি বানাতে চলেছি। হ্যাঁ, এটাই সেই মজাদার পিৎজা। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আপনার দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে বাসায় রেস্টুরেন্টের মতো করেই পিৎজা বানানো সম্পূর্ণ প্রসেস আপনাদের দেখাবো, তাই পুরো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো প্রথমে আমরা নিয়েছিলাম কিছু পরিমাণ ইস্ট, যেটা গরম পানিতে ভিজিয়ে নিয়েছি। এরপরে প্যাকেটের ময়দা নিয়েছি 2 কাপ পরিমাণ। তো এরপরেই ইস্ট ভিজানো পানি পরিমাণ মতো দিয়ে এটা একটা ডো করে নিতে হবে। দেখুন, খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে পানিটা মিশিয়ে নিচ্ছি এবং সুন্দর একটা ডোতে পরিণত করতে হবে। খুব সুন্দর করে বানাতে হবে ডোটা, যাতে কম বেশি পানি না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। ডোটা শক্ত হওয়াতে আমরা ইস্ট মেশানো পানি আরেকটু মিশিয়ে নিলাম। তো এরপর আরেকটু নাড়াচাড়া করতে হবে। তো এইভাবে সুন্দর করে যেভাবে আমরা রুটির জন্য ডো তৈরি করি সেভাবেই ডোটা তৈরি করব এবং একটু নরম রাখবো। হ্যাঁ, আমাদের উপযুক্ত ডো তৈরি হয়ে গেছে। এখন 1 ঘন্টার জন্য আমরা এভাবে ঢেকে রাখবো। 1 ঘন্টা পর ফিরে আসবো। এই 1 ঘন্টার মধ্যেই পিৎজার উপরের যে চিকেন কারিটা থাকে সেটা আমরা রেডি করে নিব। তো সেজন্য আমরা কিছু পরিমাণ চিকেন নিয়েছি, সেটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবং ক্যাপসিকাম নিয়েছিলাম কিছু পরিমাণ। তো অন্যদিকে তেল ঢেলে এরপরে যে মশলাগুলো থাকে সেগুলো আমরা দিয়ে সুন্দর করে রান্না করে নিচ্ছি এটা। এবং সঙ্গে ছিল চিলি সস এবং সয়া সস। তো এটা খুবই টেস্ট বাড়ায়। তো দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। এটা সুন্দর করে নাড়াতে হবে যাতে করে এটা পুড়ে না যায়। কিছু পরিমাণ ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, সেটা আমরা এখন দিয়ে দিব। তো দেখুন, ক্যাপসিকামটা দেওয়ার পরে এভাবে সুন্দর করে নেড়ে ছেড়ে নিতে হবে। তো আমাদের রান্না প্রায় কমপ্লিট। যখন দেখবেন যে খাওয়ার উপযুক্ত হয়ে গিয়েছে মাংসটি, তখন এটা নামিয়ে ফেলতে হবে। তো অলরেডি আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। অন্যদিকে 1 ঘন্টার জন্য যে ডোটি আমরা ঢেকে রেখেছিলাম সেটাও অলরেডি কমপ্লিট হয়ে গেছে। দেখুন কি সুন্দরভাবে ফুলেছে এবং খুব সফট হয়েছে। তো ছোট একটি প্লেট নিয়ে প্লেটের উপরে একটু তেল মেখে সুন্দর করে এটা বিছিয়ে দিতে হবে। এইভাবে ঠেসে ঠেসে খুবই সুন্দর করে আস্তে আস্তে চাপ দিয়ে চারিদিকে সরিয়ে নিতে হবে। এরপরে কাঁটা চামচ দিয়ে এভাবে ছোট ছোট করে ছিদ্র করে নিতে হবে। এরপরে চিলি সস সয়া সস একসঙ্গে মিশ্রণ করে এটা উপরে আবরণ করে দিতে হবে, যেভাবে আমরা দিচ্ছি। তো দেখুন অলরেডি কালার চলে এসেছে খুব সুন্দর একটি। এরপরে এভাবে চারিপাশটায় চিজ গ্রেট করে দিবেন, যাতে চারিদিকে এভাবে সুন্দরভাবে ছড়িয়ে পড়ে। যে কোনো সুপার শপেই এই চিজটা পেয়ে যাবেন। তো আমরা যেভাবে চিজটা দিচ্ছি এভাবে সুন্দর করে এখন আমরা যে রান্নাটা করে রেখেছিলাম চিকেন কারি, সেটা আমরা সুন্দর করে চারিদিকে এভাবেই বিছিয়ে দিব। তো এর সাথে ছিল গোল গোল আকৃতি পেঁয়াজ কাটিং এবং ক্যাপসিকাম। তো ক্যাপসিকামগুলো কীভাবে কেটেছি দেখছেন। তো এভাবে সুন্দর করে কেটে চারিদিকে ছড়িয়ে দিবেন। আরও কিছু উপকরণ ছিল, সেগুলো অপশনাল দিতেও পারেন। তো আমাদের হাতের কাছে ছিল না, এই জন্য দিতে পারি নাই। তো যেহেতু আমরা চুলায় এটা রান্নাটা করব, তাই আমরা গ্যাসের চুলাতেই একটি পাত্র দিয়েছি। পাত্রের উপরে স্ট্যান্ড দিয়ে স্ট্যান্ডের উপরে আমরা প্লেটটি বসিয়ে দিয়েছি। দেখুন, তো 15 মিনিট পরে আমরা যখন ফিরে আসলাম তখন দেখি অলরেডি সুন্দর করে কুক হচ্ছে। খুবই সুন্দর একটি কালার এসেছে। বন্ধুরা, আপনারাও এইভাবে বাসায় বানিয়ে ফেলতে পারেন মজাদার পিৎজা রেস্টুরেন্টের মতোই। তো আজকের পিৎজা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।